আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে কিভাবে আপনি এক্সেলের ভিতরে বিয়োগ করবেন। আমরা গত পর্বে দেখেছি কিভাবে এক্সেলের ভিতরে যোগ করবেন। তো এরপর যদি আপনি গত পর্বটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন চেক করবেন, ওখানে পেয়ে যাবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিও শুরু করবার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো এখন আমরা সরাসরি এক্সেলের ভিতরে প্রবেশ করব। তো আমি আগে থেকে এখানে রেখে দিয়েছি দুইটি সংখ্যা, যাতে করে সময় না লাগে বেশি। তো এটি জুম করে নেব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন 100 আর 50। তো এই দুইটি বিয়োগ করার জন্য এখানে টাইপ করতে হবে সমান সমান দেওয়ার পরে এখানে A1 মাইনাস A2 ঠিক আছে। তারপরে এন্টার দিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি 50 চলে আসছে। ঠিক এভাবে আপনি লম্বায় বিয়োগটি করে নিতে পারবেন। তো এখন দেখে নেব লম্বায় তিনটি সংখ্যা কীভাবে বিয়োগ করতে হয়। আমরা দুইটি সংখ্যা তো দেখে নিলাম, এবার তিনটি। তো আবারও জুম করে নেব। প্রথমে আমরা দুটি দেখেছি, ঠিক আছে। এখানে দুটি সংখ্যা ছিল, দুটি দেখেছি। এবার আমরা দেখব তিনটি লম্বায় তিনটি সংখ্যা কীভাবে যোগ করবেন। তো তার জন্য প্রথমে সমান সমান দিতে হবে এবং এরপরে A1 মাইনাস A2 মাইনাস A3, ঠিক আছে। এটি দেওয়ার পরে আপনি সরাসরি ইন্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে 40 চলে আসবে অ্যান্সার। তো এভাবে আপনি করতে হবে, কারণ আমরা যোগের সময় দেখেছি ইনটু দিয়ে যোগ করলে এটি পুরোটা একত্রে মার্ক হয়ে আমাদের যোগফল দিয়ে দেয়, কিন্তু বিয়োগের সময় এই সূত্রটি কাজ করে না। তো তার জন্য একটি একটি করে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখন দেখবো আমরা পাশাপাশি কীভাবে যোগ করতে হয়। এই যে পাশাপাশি বসিয়ে রেখেছি, তো এটিও আমরা জুম করে নেব দেখার সুবিধার্থে। তো তারপর সিতে ক্লিক করে নেব, নেওয়ার পর এখানে আমরা সূত্র বসাবো। ক্লিক করার পরে সমান সমান A1 মাইনাস B1, তারপরে ইন্টার। দেখতে পাচ্ছেন সরাসরি 50 চলে আসছে। তো এভাবে পাশাপাশি মাইনাসটি করতে হবে। এবার দেখুন পাশাপাশি তিনটি সংখ্যা কীভাবে মাইনাস করতে হবে। প্রথম আমরা দুটি সংখ্যা দেখলাম, এবার দেখতে পাচ্ছেন তিনটি সংখ্যা আমি অলরেডি পাঠিয়ে রেখেছি। তো পাশাপাশি এই তিনটি সংখ্যা কীভাবে যোগ করবেন, তার জন্য আমাদেরকে প্রথমে সরাসরি সমান সমান দিতে হবে, তারপরে লিখতে হবে A1 মাইনাস B1 মাইনাস C1, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পুরোটা মার্ক হয়ে গিয়েছে। তো তারপর আমরা যদি ইন্টারে ক্লিক করে দিই সরাসরি 25 চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 25 চলে এসছে। তো এখন আমরা একটা পুরো পেজ করব, ঠিক আছে। এই পেজটির কাজ কীভাবে করব, কারণ আমরা তো দেখে নিলাম যে ছোট ছোট অঙ্কগুলো কীভাবে করব। তো তারপর এখন আমরা দেখব যখন আমরা পুরো ওয়ার্কশিটে কাজ করব, তো ওয়ার্কশিটটি কীভাবে করব, ঠিক আছে। তো আমি প্রথমে লম্বাই এইটা মাইনাস করে নেব। তার জন্য এখানে ক্লিক করতে হবে এবং করার পরে সমান সমান দিতে হবে। দেওয়ার পরে লিখতে হবে B3। আমি 3 নম্বর সেলে কাজ করতেছি, ঠিক আছে। দেখুন 3 নম্বর সেলে কাজ করতেছি, তার জন্য প্রথমে B, তারপরে 3 নম্বর সেল অনুযায়ী B3 পড়বে, ঠিক আছে। তো এখানে দিতে হবে B3। দেখতে পাচ্ছেন মার্ক চলে এসছে। তারপরে এখানে মাইনাস দিতে হবে, দেওয়ার পরে এবার সি সেলের কাজ, তার জন্য C3। দেখতে পাচ্ছেন দুইটি মার্ক হয়ে গিয়েছে। যার পরে ইন্টার ক্লিক করে দিলে এই যে অ্যান্সার চলে এসছে, ঠিক আছে। তো এখন আমরা ফ্রেন্ডস এখন আমরা আর এর এই সংখ্যাটি ঝটপট যোগ করে নেব। আবারও CH এই লাইনটি সরাসরি যোগ করে নেব। তো যোগ করার নিয়ম যেহেতু আমরা আগে থেকে জানা, তো এটি ঝটপট আমরা যোগ করে নেব।
কাজটি শেষ। তো এবার আমরা এই টোটাল টাকা এই লাইনটি একই পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করে ফর্মটি পূরণ করে নেব। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন কীভাবে এভাবে বিয়োগের কাজ করতে হয়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।